150 পিস টিকিয়া ভাজা হয় 2 মিনিটে শেষ হয়ে যায়। মাত্র 2.5 টাকাতে টিকিয়া কাবাব পাওয়া যায়। দৈনিক টিকিয়া বিক্রি হয় আপনি 15-16 কেজি। রাস্তার পাশে দোকান জন্য অনেকে বলতে পারে যে মুরগিগুলোর সমস্যা আছে কিনা, পরীক্ষা করে দেখতে পারে, সমস্যা নাই। কেউ যদি বলে মুরগির আমার সমস্যা থাকে, তাই ধরে দিতে পারে, তাকে 1 লাখ টাকা পুরস্কার দেবো। আসসালামু আলাইকুম, হাইওয়ে ফুডির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আসছি বগুড়া বিমান মোড়, মাটিডালি মোড় বলে অথবা বিমান মোড় বলে। ঠিক এখানে আমরা স্ট্রিটে আসলাম, কিছু খাবার দেখতেছি, যেমন আসলে এখানে ভাসতেছে। আমাদের একজন ভাই আছে, উনি অনেক ব্যস্ত, আমরা দেখবো কি কি পাওয়া যায়। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো ভাই। ভাই আপনার এখানে কি কি পাওয়া যাবে? এখানে চিকেন, মুরগি, টিকা রুটি, ওখানে খাসির মাংস কিমা করা আছে। এই যেখানে হাফ মুরগি দিচ্ছি এখন বর্তমানে। এটা কি চিকেন? হ্যাঁ চিকেন। কত করে বিক্রি করেন? হাফ 220, ফুল 440। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি চিকেন এটা? এটা মুরগি। ইয়ে মুরগিটা না, ব্রয়লার মুরগিটা। হ্যাঁ ব্রয়লার মুরগি। আচ্ছা, এখানে আপনার দোকানটা কতদিন থেকে? তাও তো 5-6 বছর হচ্ছে। 5-6 বছর হচ্ছে। এই লোকেশনটা কোথায়? এটা মাটিডালি বিমান মোড়। মাটিডালি বিমান মোড়। হ্যাঁ। ভাই এটা কি করতেছেন এখানে? চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই, এইভাবে করে করে চিকেন ফ্রাই করেন। প্রতিদিন কতগুলা করে চিকেন লাগে আপনার এখানে? 30, 35, 40। 30-35-40টা করে লাগে। ও মানে এটা কি হাফ করে দিবেন না একটা করেই থাকবে এটা? এটা ফুল ভাঙতেছে, আর যারা হাফ নেবে তারা হাফ আলাদাভাবে ভাঙতেছে। আচ্ছা, এটা ফুল একজন নিবে তার জন্য ভাঙতেছেন। এটা কি বাসা থেকে আগে ইয়ে করে নিয়ে আসেন? সিদ্ধ করে। সিদ্ধ করে নিয়ে আসেন। ও, আর কি কি পাওয়া যাবে? প্রাইসগুলো কত একটু বলেন তো আমাকে। আপনি টিকা রুটি 30 টাকা সেট, আটটা টিকে 2টা রুটি। হ্যাঁ। আর হাফ মুগরি 220, কোয়ার্টার 110, ফুল 440। আর নিম্ন পরিমাণ মানে নিম্ন খাবার আছে 70 টাকা ভাই। 70 টাকায় কি পাওয়া যায়? পাওয়া যায় 2টা রুটি 5-6 পিস মুগরি। 2টা রুটি 5-6 পিস মুরগি 70 টাকা। আর টিকেট সেট হলো 30 টাকা, আটটা টিকে 2টা রুটি। আর এটা কি একজনের ফুল অর্ডার? ফুল অর্ডার। আচ্ছা, কি কি দিচ্ছেন একটু বলে দিবেন। এখানে কি কি আছে? এগুলো মশলা, মশলা কি কি আছে এই মশলাতে? সব কিছুতে আছে। গরুর মাংসের মশলা আছে, বহুত রকমের মশলা আছে। অনেক রকমের মশলা আছে এখানে। এটা কি তারপর ভাজা হবে তাই না? কতক্ষণ লাগবে এটা রেডি হতে? মাখলাম, এখন বেসন দেবো। এটা কি বেসন দিচ্ছেন? উপর দিয়ে যাতে একটা লেয়ার আসে এই জন্য বেসন দিচ্ছেন তাই না? মশলাটা যেন ধরে রাখতে পারে। সব ফুল কি বেশি চায় নাকি সবাই অর্ধেক অর্ধেক করেই চায়? এটা বেশিরভাগ কোয়ার্টার বাটি হাফ। এটাও কি এক বাটি দেন? হুম, এটার এক বাটি কত করে? 70 টাকা। এটার এক বাটি 70 পুরি সহ নাকি শুধু? 2টা রুটি সহ আপনি 5-6 পিস মুগরি থাকবে, 2টা রুটি থাকবে। আচ্ছা, কেউ যদি আস্ত চিকেন নিতে চায় তাহলে নেওয়া যায়? শুধু আস্তই থাকবে? দেওয়া যাবে। এইভাবে দিবেন না, পুরোটা ভেজে দিতে পারবেন না? পুরোটা ভেজে দেওয়া যাবে, কিন্তু এতটা মানে স্বাদ আসবে না। মজা লাগবে না? মজা লাগবে না। এটাই বেশি মজা হয়। এটা মজা লাগবে, আপনি মশলা টসলা ঢোকে। হ্যাঁ হ্যাঁ। ও, আর এই হলো রুটি। হ্যাঁ, এগুলো রুটি। আর দোকানের নাম কি আপনাদের এটা? বিসমিল্লাহ। বিসমিল্লাহ কাবাব ঘর। ওকে, অল্প সামনে। অল্প ধরো, তেল কম আছে। আপনাদের এখানে কি তেলটা কতদিন পর পর চেঞ্জ করেন ভাই? প্রতিদিনই চেঞ্জ করা হয়। যতটুকু তেল থাকবে বাদ বাকি তেল না ফেলে দেন। এটা কতক্ষণ লাগবে শেষ হতে? এখন জি শেষ হবে। এই যে ভাজাটা 2-3 মিনিট। 3 মিনিট। 2-3 মিনিট। এটা কি আপনাদের এখানে একটা ট্রেডিশনাল খাবার হয়ে গেছে? সব জায়গায় কি এমন ভেঙে ভেঙে বিক্রি করেন? সব জায়গায় ভেঙে বিক্রি। সব জায়গায় আপনি ভাঙে দিন, গোটালটা মজা লাগবে না। কেটে দেবেন। আসার না লাগে। আচ্ছা, আপনি এই জিনিসটা শিখলেন কোথায় এই বানানোগুলা? এক জায়গায় জব করতাম, ওখানে বছর 5 জব করার পরে শিখে আসে আবার আমি নিজে দিয়ে। যে জায়গায় জব করতাম ওই জায়গায় বেতন কম, বেতনে পোষায় না ভাই, সমস্যা দাঁড়িয়ে। ওদের নিজের দোকান দিয়ে একটু কম কম করে দিয়ে চালাচ্ছি। শুরুতে কত কেজি নিয়ে শুরু করছিলেন? শুরুতে সামান্য ওই কেজি 5-7, এখন আল্লাহর বেশি হয়ে গেছে। এখন প্রায় কেমন বিক্রি করছে? এখন আল্লাহ ভালো।
ভালো হয় না? কত করে কি, কতটুকু করে কি বিক্রি করেন? তাও 10 কেজি 20 কেজি 40 কেজি পর্যন্ত যায়। মাশাআল্লাহ, টিকা টিকা। হ্যাঁ। আর চিকেন? চিকেন আপনি 30 টাকা 35 টাকা এরকম দৈনিক। ভাই রাস্তার পাশে দোকান জন্য অনেকে বলতে পারে যে মুরগিগুলোর সমস্যা আছে কিনা। না ভাই, কি না? সব পরীক্ষা করে দেখতে পারে, সমস্যা নাই। যে কোনো ডাক্তার নিয়ে আসুক, এর সমস্যা হবে না। কেউ যদি বলে মুরগির আমার সমস্যা থাকে, তাই যদি ধরে দিতে পারে তাকে 1 লাখ টাকা পুরস্কার দেবো। এগুলো কি ভাই? এই যেটা কি? এগুলো ঠিক খাসির মাংস, মাথার মাংস ছোটো ছোটো পিস করে কিনে করে দেওয়া আছে। এখন আর আমাকে একটু প্যাকেজ করে দেখেন, যে একটা প্লেটে দিয়ে দেখেন কি কতটুকু করে কি কি পাওয়া যায়। এটা সেট কিসের সেট দিচ্ছেন? এটা চিকেন রুটি ভাই। টিকা রুটির সেট। এটা কি পরোটা? এটা তন্দুরি রুটি ভাই। তন্দুরি রুটি বাসায় বানান? হ্যাঁ, বাসায় বানাই ভাই। ও, এটা সেট কত করে? এটা সেট এটা 30 টাকা প্লেট হবে। 30 টাকা প্লেট। কি কি থাকবে 30 টাকায়? 2 রুটি 8টা টিকে। ওকে, দেন দেখি। আর কেউ যদি সিঙ্গেলে টিক্কা নিতে চায় কত করে পড়ে? 4টা 10। 4টা 10 টাকা। হ্যাঁ। খাসির মাথা দিয়ে এত কম দামে বিক্রি করেন কিভাবে ভাই? ভাই মাংস পিস করে ছোট ছোট কিমে করা আছে, হ্যাঁ হ্যাঁ। এই জন্য দিতে পারি ভাইয়া। আচ্ছা, এইটা একটা প্যাকেজ এর একটা প্যাকেট 30 টাকা। 30 টাকার প্যাকেজ। আর এটা রাখেন ভাই। টিকা প্রতিদিন কত পিস করে বিক্রি করেন আনুমানিক? ভাই তো অগন্তি ভাই, এক গাবলা করে নিয়ে আসি বড় করে। ওই যে গাবলা আছে, গাবলা ভরে নিয়ে আসি। দৈনিক টিকে বিক্রি হয় আপনি 15-16 কেজি। রুটি 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 দৈনিক 10 কেজি আটা নিজেই বাসায় বানান? নিজেই বাসায়। স্যার, আপনি এখানে টিকা ভাজতেছেন? ও, কত করে এটা? 10টা 10টা 25 টাকা, 10টা 25 টাকা। 12টা 30 টাকা, 4টা 10 টাকা। ভালো হয় না খাবার? হ্যাঁ, ইনশাল্লাহ ভালো হয়। আল্লাহর মতো আপনাদের দোয়ায় কাস্টমার অনেক আছে বিরিয়ানিতে। কোন সময় ভিড়টা বেশি হয় আপনাদের এখানে? ভিড় এই 5টার থেকে খোলার পর থেকে কাস্টমারের ভিড় চাপ দেয়, তখন থেকে রাত 10টা 11টা পর্যন্ত কাস্টমারের চাপ থাকে। রাত 10টা 11টা পর্যন্ত কাস্টমারের চাপ থাকে। মাশাআল্লাহ। একসাথে কতগুলো টিকা ভাজা যায় এখানে? তাও তো 150 পিস ভাজা যাবে। এই ছোলাতে একসাথে 150টা ভাজা যায়? মাশাআল্লাহ। 150টা শেষ হতে কতক্ষণ সময় লাগে আনুমানিক? তার ভিড় বেশি হয়? এখানে 150 পিস টিকিয়া ভাজা হয়, 2 মিনিটে শেষ হয়ে যায় যখন কাস্টমারের চাপ থাকে। 70 টাকা করে। এটা 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 কত টাকার প্যাকেজ বানাচ্ছেন? 70 টাকা। 70 টাকার প্যাকেজ বানাচ্ছেন। জোস। এটা নিম্ন। এটা নিম্ন প্যাকেজ, হ্যাঁ, চিকেন দিয়ে। এটা কোয়ার্টার ভাই বোঝেন কেমনে? কোয়ার্টার কেউ আলাদা ভাজা দেওয়া যাবে, আর আমাদের দেন প্লেটের মাপ আছে। আর প্লেটের মাপ আছে। মাপ হিসেবে করে। এখানে কি কি দেয়া আছে? টিকেতে কি কি আছে আমাকে বলতে পারবেন? অনেক প্রকারের মশলা আছে, বেসন আছে, ডাল আছে, খাসির গোস্ত কিমা করা আছে। এটা আমাদের সরষের তেল দেওয়া আছে, মশলা। আচ্ছা, মশলার ভিতরে সরিষার তেল ইউজ করেন? আচ্ছা, এই নানগুলোর মধ্যে আপনারা এটা কি মশলাটাও কি বাসা থেকে করে নিয়ে আসেন? বাসা থেকে মশলা করে নিয়ে এসে এখানে সরষের তেল দিয়ে পাতলা করে এরকম ভাবে মাখি। তাও আমাকে দিও না নাকি? প্রতিটা রুটির মধ্যে এইভাবে করে মানে আর কি দুই দেবো পাশ ভাই, করে দেন না এক পাশ করে এক রাখেন? পাশ। এক পাশ করে মাখেন। এইরকম ভাই। মাত্র 2.5 টাকাতে টিকে কাবাব পাওয়া যায়। আপনাদের কোয়ার্টার, এটার দাম হলো 110 টাকা। আর এটা হলো 30 টাকার প্যাকেজ। 30 টাকার প্যাকেজে 8 পিস থাকবে টিকা কাবাব, আর 2 পিস থাকবে রুটি। তো এখানে ব্যাপারটা কি আপনাদেরকে বলি, যে এই একটা টিকা খাসির টিকা কাবাব, এটার দাম হলো মাত্র 2.5 টাকা। এই যুগে এসেও মাত্র 2.5 টাকাতে টিকা পাচ্ছে। চিন্তা করেন, এর আগে ট্রাই করি। তবে নর্মালি আপনারা যেখানেই যান এতটুকু টিকা মানে বগুড়ার জন্যই কিন্তু মনে হয় দামটা একটু কম। তবে ঢাকাতে আসলে 5 টাকার নিচে কোথাও পাবেন না। এর আগে ট্রাই করি। একটু তেল আছে, তারপরেও আসলে তেলগুলো লেগে লেগে আছে। তো তারপর ওনারা যেভাবে বললো যে প্রতিদিনের তেলটা প্রতিদিন চেঞ্জ করে, তাহলে আর ভয় নাই। যদিও আসলে তেল খাওয়া ঠিক না, তো তারপরেও ট্রাই করি এটা। বিসমিল্লাহ। ব্যাপারটা কি, লবণের পরিমাণটা একটু বেশি লাগতেছে আমার কাছে। আর একদম হালকা একটু মাংসর ফ্লেভার পাওয়া যাচ্ছে, যেটা আসলে বললেও হয় না বললেও হয়। মুখে আসলে মাংসটা ওইভাবে
করবে না। এই হলো আমাদের রুটিটা যদি দেখেন, এটাতে একটা আলাদা করে কামড় দেয়, এটা কিন্তু মশলা মাখা উপরটাতে। তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে, এটা মশলা মাখানো নান ভেজে দেয়, গরম গরম খাইতে ভালো লাগে। আর একটু ঠান্ডা হইতে দিয়ে না, তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যায়। আর উপর দিয়েও কিন্তু মশলা দেওয়া আছে, এইটা ভালো। এটার সাথে একটু গ্রেভি জাতীয় যদি কোনো কিছু হইতো না, তাহলে ব্যাপারটা আরও বেশি জমতো। এইটা দিয়ে এবার এই ইয়েটা মানে এইভাবে দিই, একটা বাইট দিই দুইটা একসাথে করে। মানুষ যে একটা প্যাকেজ করে, হুদায় হুদায় কিন্তু প্যাকেজটা করে না, এটার সাথে এটার পারফেক্ট একটা কম্বিনেশন। এই জন্য এই প্যাকেজটা করছে। তবে আলাদা করে টিকা বলেন বা আলাদা করে রুটি বলেন, খাইতে যেটা মজা, তার থেকে বেশি মজা হলো এটার সাথে একটু মানে একসাথে মিক্স করে একটা বাইট দেওয়া। সেরা বাইট ভাই, এটাই মজা। তবে গ্রেভিটা হলে আরেকটু মজা বেশি হইতো, যে কোনো গ্রেভি মজা লাগতো। এই হলো কোয়াটার চিকেন, এটার দাম হলো 110 টাকা। যদি দেখেন কি কোয়ান্টিটি, হ্যাঁ এটাতে মশলা মাখানো আছে। এটার ব্যাপারটা কি, আপনারা ওই আমাদের শওকত কাবাবে যারা কাবাব খাইছেন, ঠিক ওইটার উপরে যে একটা লেয়ার পরে ঠিক ওইটার মতো একটা ইয়ে আছে। তো এগুলো লেগ পিসটা এটা দেখেন, আর কোয়ান্টিটি দেখেন 110 টাকা, যথেষ্ট পরিমাণ কোয়ান্টিটি। এটা করে কি, এক পিস ছোটো ছোটো করে তো, আর এর উপরে বেসনের ইয়েটা ফুলে আসে, এই জন্য একটু ফুলে ফুলে ওঠে। তবে একটা লেগ পিস কিন্তু এতগুলো হওয়ার কথা না যদি ফুলে না ওঠে। এর ভিতরে কিন্তু পার্ট কম, হ্যাঁ। ও তবে এটা যে খাচ্ছি 110 টাকা, এটাই অনেক। তবে নর্মালি চাপ বা অন্য কিছু খাইতে গেলেও কিন্তু 110 টাকার বেশি পড়ে। এখানে দামটা আমার কাছে একটু কমই মনে হচ্ছে। জাস্ট লেগ পিসটাতে একটা বাইট দেয় এটা নিয়ে। ও ব্যাপারটা কি, যে মশলা যে মেরিনেশন করছে, এটাতে একটু আদার স্মেল পাওয়া যাচ্ছে হালকা। তবে এটাতে একদম র চিকেনের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে, এটা ভালো লাগতেছে বেশি। দেখেন চিকেনটা জাস্ট ললিপপের মতো, মানে দুই পিস দিয়ে আপনি মুখে দেন, চিকেন শেষ। এটার সাথেও কিন্তু আপনার রুটি পাবেন। তো এটা প্যাকেজ হলো 70 টাকার একটা প্যাকেজে রুটি পাবেন। তবে চিকেনটা জোস, এই কোয়ান্টিটির চিকেন। আর একটু আলাদা করে যদি একটু দেখে আপনাদেরকে, এই দেখেন চিকেনটার উপরে এই যে এটা যে লেয়ারটা পড়ছে, এটা কিন্তু খুব একটা বড় না, হালকা জাস্ট মশলাগুলো ধরার জন্য এইটা দেয়া। ব্যাপারটা কি, এটা আসলে ভিতরটা পর্যন্ত কিন্তু রান্না হয়েছে। কেন হয়েছে, আলাদা করে বাসা থেকে সেদ্ধ করে নিয়ে আসে, যার জন্য এত কম সময়ের মধ্যে এটা হয়ে যায়। তো এখন আসলে ব্যাপারটা কি, আমার মনে হয় সন্ধ্যাকালীন খাবারের জন্য এটা পারফেক্ট। কারণ অনেক ট্রেডিশন খাবারের মাঝামাঝি পাশাপাশি এটাও একটা নতুন মনে হয় একটা ট্রেডিশনাল হয়ে যাচ্ছে এখানে। এইভাবে চিকেনটা, এটা নর্মালি খুব কম জায়গায় দেখা যায় এইভাবে মাখানোটা। তবে যারা একটু লবণ কম পছন্দ করেন, তারা পরের বার যে মশলাটা দিয়ে নেয়, এটা দিবেন না, তাহলে পারফেক্ট লাগবে আরও। আর মানে দাম হিসেবে খাবারের টেস্ট অসাধারণ। আপনারা আসতে পারেন। এটা হলো বগুড়া মাটিডালি বিমান মোড়, একদম এটার পশ্চিম পাশে। তো বিসমিল্লাহ কাবাব ঘর। আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোথাও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।